ছোটকা যে বিধবা বিবাহ করেছে এ কথা কি তোমরা জানতে? কি বলো, মহান কাজ নয় এটা? এইসব কথার অর্থ? কি অমঙ্গল হলো দি? ভাত কাপড় দেওয়ার সময় থালা শুধু ভাত আর কাপড় হাত থেকে পড়ে গেল। কি হবে কি হবে কি হবে? আর এত বড় কথাটা বলার সাহস কি করে পেল বুড়ি? আর আসছিও তো। হাত থেকে তোমার থালাটা পড়ে যাওয়ার কি হলো ছোট ঠাকুরপো? মিনু তো তোমায় কিছু বলেনি, বলেছে কি? আর যারা বলেছে তারাও কি সবসময় সত্যি কথা বলে এমন তো নয়। সবসময় কেন, কোনো সময় বলে কি? না, কথাটা যখন বলছে সেটা তো আর আকাশ থেকে বলেনি, নিশ্চয়ই বলার মতন কোনো কথা আছে, তাই কথাটা বলেছে, তাই না? তুমি এসবের মধ্যে কথা বলতে যাচ্ছ কেন? সবাই তো জেনেছে। তাদের জিজ্ঞাসা থাকলে, তাদের জানার দরকার হলে তারা জেনে নেবে। তুমি এসবের মধ্যে থেকো না। আবার 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 তুমি একটা সর্বনাশের খেলায় নেমেছো ভূমি। আর এবার সঙ্গে আরশি। মাত্র কয়েকটা দিন আগে রাখা সেই শর্তর কথা পুরোপুরি ভুলে গেলে? লাল, এটা কিন্তু আমি একা বলিনি। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আশিরই একই মত। ইনফ্যাক্ট সকাল থেকে তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বলাবলি করছিলাম যে ছোটকা কত মহান একটা কাজ করেছে। আমাদের এটা জেনে খুব আনন্দ হয়েছিল, তাই জন্যই তো দৌড়ে দৌড়ে বলতে এলাম। বাবা, তারপর দেখলাম গোটা বাড়ির লোক রিয়াক্ট করছে। কেন যে সবাই এরকম ভাবে রিয়াক্ট করছে জানি না বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট ছোটকা, তুমি বা কেন এত বিমর্ষ হয়ে পড়ছো আমি জানি। সেই তো, ছোটকার মতো মানুষের তো এরকম একটা ব্যাপারে অহংকার হওয়ার কথা। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা কইছে, জানো তো? সবাই মিথ্যে কথা কইছে, এক একখানা মিথ্যে ঝুড়ি। ও স্যার বলো, মিথ্যে কথা কইছে না? বলো, মিথ্যে কথা কইছে না? হ্যাঁ, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, আমি সেটা জানি না। তবে এইটুকু বলতে পারি যে এই কথাটা বলার জন্য পারপাসফুলি এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। এমন তো নয় যে ওরা ঘটনাটা আগে জানতো না। না, আমি ওদের কথায় যদি ধরি, ওদের কথার ভিত্তিতেই আমি বলছি যে ওরা তো ঘটনাটা আগেই জেনেছে। তাহলে এখন কেন বলছে? ছোটন যখন তার বউয়ের কাছে শপথ নিচ্ছে তখন। আমি তো বারবারই বলছি, আমাদের দুজনের মনে হয়েছিল ছোটকা একটা মহান কাজ করেছে, এটা একটা মহান কাজ, তাই খুব আনন্দ করে দুজনে মিলে বলতে এসেছিলাম গোটা বাড়ির সবাইকে। কিন্তু এখন তো দেখছি এই ব্যাপারটাকে কেউ ভালোভাবে নিতেই পারছে না। সত্যি তাই, এরকম জানলে তো কথাটা বলতাম না আমরা। এক্স্যাক্টলি। এতকাল তো শুনে এসেছি মিনু নাকি সত্য যুগের মতো সত্যবাদী আর সৎ মেয়ে।
তা ভূমি আর আরশি সত্যি বলছে না মিথ্যে বলছে এটা ওর কাছ থেকেই জেনে নেওয়া হোক, ওই বলুক। আচ্ছা, ছোট কাকিমণির জীবনে যদি এরকম সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমার বিশ্বাস ছোট কাকিমণি আমাদের নিশ্চয়ই ঘটনার কথা বলতো। এইভাবে কোনোদিনও লুকিয়ে যেত না। ইয়েস, ভ্যালিড পয়েন্ট। বাবা বাবা আমার মনে হচ্ছে মেয়েটাকে পরিবারের সকলের সামনে দাঁড় করিয়ে কিন্তু শুধু শুধু হিউমিলিয়েট করা হচ্ছে। আমি বলি কি, এখানে যে আচার অনুষ্ঠান করার ব্যাপারটা আছে সেগুলো করা হোক, সেগুলো শেষ করে ছোটন ওকে নিয়ে ঘরে যাক, ঘরে গিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলে নিক। মানে যদি ছোটদের কিছু জানার থাকে ওর নেই। আর এখানে তো কোনো বিচার সভা বসানো হয়নি, আমরা তো কেউ বিচার করছি না। না না, কথাটা যখন সবার সামনে উঠছে তখন সত্যি মিথ্যে জানার অধিকার কিন্তু সবার রয়েছে। আর যে আমাদের বাড়ির মেম্বার হতে যাচ্ছে তার জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তো সেটা জানা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বাবা। আর যদি না ঘটে থাকে সেটাও তো জানিয়ে দেওয়া ওরই কর্তব্য। চুপ করো প্লিজ। কিসের চুপ? প্লিজ তোমরা চুপ করো, আমাকে কথা বলতে দাও। ঘটনাটা তো আমার জীবনের সাথে যুক্ত, আমি বলবো। ওই ভূমি আর আরশি যা বলছে তা সত্যি? এরকম কোনো ঘটনা তোমার জীবনে আছে? অনেকবার বলতে চেয়েছি তোমায়, বলতে দাও। আজ এমন ভাবে প্রকাশ্যে একবারই লোকের সামনে আমাকে, আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছোটন, কি হলো? চুপ করে আছো যে? ছোটকা, তুমিও তেমন। আচ্ছা, এই কথাটা যদি মিথ্যে হতো তাহলে কি উনি চুপ করে থাকতেন? উনি তো প্রতিবাদ করতেন, চিৎকার চেঁচামেচি করতেন। উনি যখন সেসব করছেন না, চুপ করে রয়েছেন, তখন তো ধরে নিতে হবে যে আমরা যেটা বলছি সেটা সত্যি বলছি। চোরের চক্কে গট কাটাইলেন একেবারে। দুই এখান থেকে। সে তুমি আমাদের যাই বলো রাঙা পেশি, এখন কিন্তু শুধু আমাদের চোর বলতে পারবে না। দেখো, আমরা যে খারাপ এটা তো সবাই জানে, কিন্তু যে ভালো সেও যে তোমাদের ঠকিয়েছে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই।